হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো। তো এসএসসি 27, 28 এন্ড 29 ব্যাচ স্টুডেন্টদের আছে এই ভিডিওটা তাদের জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ যে হচ্ছে সাধারণ গণিতের সেট ও ফাংশন অধ্যায় ক্যালকুলেটর হ্যাক্স। এটা হচ্ছে সেট ও ফাংশন ক্যালকুলেটর হ্যাক্স। তোমরা হচ্ছে এফএক্স 991 এস প্লাস আর হচ্ছে এফএক্স অ্যাকশন এস ক্যালকুলেটর যারা আছে তারা এই দুইটা ক্যালকুলেটর দিয়ে তোমরা হচ্ছে সেট ও ফাংশন অধ্যায় মোটামুটি ক্যালকুলেটর দিয়ে সব ম্যাথ করে ফেলতে পারবো। তো চলো আমরা এক এক করে শুরু করি। তো আমরা প্রথমে তোমার ইএস প্লাস এফএক্স 991 এস প্লাস তোমার এই ক্যালকুলেটরে এই ম্যাথটা ম্যাথ সলভ করি। তো চলো শুরু করি। আমরা প্রথমত সবাই তো অন করতে পারো না, এই যে অন করলাম। তো অন করছি। তো এখন এই রাশিটা তুলবো। এখন কি দেওয়া আছে? এফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি হলে এফ অফ ওয়ান ভাগ টু এর মান কত? তাহলে হচ্ছে আমরা এই রাশিটা তুলবো। দেখো কিভাবে তুলি। তো এই এক্স এক্স আছে না, দেখো এই যে শিফটের পাশে যে আলফা নামে একটা বাটন আছে, এই বাটনে আমরা চাপ দিলাম। চাপ দেওয়ার পরে দেখো এই যে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট আছে না, এখানে যে ব্র্যাকেট ক্লোজ দেওয়ার যেই এখানে দেখো এক্স এক্স তারপরে স্কোয়ার স্কোয়ার এই যে মাইনাস মাইনাস টু টু আলফা এক্স প্লাস থ্রি। আমরা এই যে সলভ করে দেখো এই যে এখানে ক্যাল আছে না, এই ক্যাল ক্যাল টু ক্যাল। এখন এক্স এর মান চাচ্ছে, আমরা এক্স এর মান কত দেবো? এক্স এর মান আমরা এফ অফ এক্স এর মান আমরা এফ অফ এক্স এর মান ধরছি, আমরা এফ অফ এক্স কে ধরছি এই যে দেখো কত, ওয়ান ভাগ টু। এই যে ওয়ান ভাগ টু দেবো, ওই যে ওয়ান ভাগ টু। দেখো মান রয়েছে কত, 9.4, সরি 9/4। তারপরে এখানে 9/4 কত? গরুর বা অ্যান্সার, গরুর বা অ্যান্সার। আচ্ছা আমরা চলো দেখি অ্যাকশনে দেখি কিভাবে করবো। তো অ্যাকশনে দেখি বলতে আগে প্রথমে অন করলাম। আমরা আচ্ছা দাঁড়াও, আমরা একটু ক্লিয়ার করে নিই। রেজিস্টার মেরে নিলাম। তো ক্লিয়ার করে নিচ্ছি। তো এটা দেখো আমরা কিভাবে করি। তো আগে আগে এই যে কি করবো, দেখো এই যে মুড CLR আছে না, এই মুড চাপ দিলাম। তারপর আবার চাপ দিলাম, আবার চাপ দিলাম। দেখো ইকুয়াল 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 হচ্ছে এখানে যে ওয়ান চাপ দেবো। তারপরে হচ্ছে এই এই পাশে চাপ দেবো ডিগ্রি, দুই না ওয়ান, দুই নাকি ওয়ান। তারপরে হচ্ছে স্কোয়ার, তাহলে হচ্ছে কয়টা? তিনটা না, তাহলে হচ্ছে থ্রি। থ্রি। তাহলে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, সরি আমরা এভাবে করবো না। দেখো দেখো এক্স স্কোয়ার আলফা এক্স স্কোয়ার মাইনাস টু আলফা এক্স, সরি আলফা এক্স প্লাস থ্রি। এটা খেয়াল। দেখো তোমার 0.5 না, 0.5, তাহলে হচ্ছে ব্র্যাকেট 0.5 দিলাম। দেখো বেড়েছে কত? 2.25। আচ্ছা 2.25 এখন এখানে সাথে মিলাও। দেখো মানে 7/4, এটা তো মিলে না। তারপরে 7/4, এটা তো আরো মিলে না। 9/4, দেখো 2.225, এটাই অ্যান্সার। আচ্ছা পরবর্তী যে 2 নম্বর যে কোশ্চেন আছে সেটা সলভ করি। দেখো এখানে কি এফ অফ জেড ইকাল টু z টু দি পাওয়ার 4 প্লাস 5z² মাইনাস 3 হলে এফ অফ -1 এর মান কত? তো তাহলে আমরা শুরু করি। জেড জেডকে আমরা এক্স ধরে নিই, আলফা এক্স পাওয়ার 4 হুম তোমার প্লাস 5 আলফা এক্স স্কোয়ার মাইনাস 3 ক্যাল -1 এলে কত বাড়ায়? 3 থ্রি। 1 নম্বর অ্যান্সার। তো দেখো একশনে দেখে কিভাবে করবো। ঠিক ঠিক যেমন 9 এফ এক্স 9 এস প্লাস যেমন তুলছিলাম, তখন একশন হচ্ছে ঠিক অমনি তুলবো। তো চলো আলফা, তো জেডকে আমরা এক্স ধরে নেবো, আলফা এক্স পাওয়ার 4 প্লাস 5 আলফা এক্স স্কোয়ার মাইনাস 3 একাল। তা আমরা এক্স এর মান কত দেবো? -1। দেখো 3 বেড়েছে, 3। তো পরবর্তী দেখো এফ অফ এক্স ইকাল টু এক্স কিউ মাইনাস 4x প্লাস 3 হলে এফ অফ 2 এর মান কত? তো আমরা ঠিক আগে যেভাবে তুলছিলাম ঠিক একইভাবে তুলবো। তো আলফা এক্স পাওয়ার কিউ
মাইনাস 4 আলফা এক্স প্লাস 3 ক্যাল 2 দেখো 3 এটার মানও 3 এটার মানও 3। তো চলো আমরা 2 নম্বরটা এটা দেখি। 2 নম্বরটা সরি 3 নম্বরটা দেখি এটাতে কিভাবে করবো। এটা তো ঠিক তেমন এই যে পাওয়ার কিউ মাইনাস 4 আলফা এক্স প্লাস 3 পাওয়ার সরি আলফা এক্স পাওয়ার কিউ মাইনাস 4 আলফা এক্স প্লাস 3 ক্যাল কত 2 মানে হচ্ছে কত 3। তো আমরা তো পরের ম্যাথে যাই। পরের ম্যাথে দেখো কি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই কমা মাইনাস 1 ইকাল টু জি। এক্স মাইনাস ওয়াই হলে এক্স কমা ওয়াই এর মান কত। তাহলে এখানে কি দেওয়া আছে, তাহলে আমরা সমীকরণ লিখতে হবে এক্স প্লাস ওয়াই কমা দেওয়া আছে, তাহলে এক্স প্লাস ওয়াই ইকাল টু 3। আমরা এক্স প্লাস ওয়াই ইকাল টু 3 এর এক নম্বর সমীকরণ লিখতে পারি। আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকাল টু মাইনাস 1 এটা 2 নম্বর সমীকরণ লিখতে পারি। তো দেখো নেক্সট সমস্যা কিভাবে করবো। তো এক্স প্লাস ওয়াই ইকাল টু 3 তাহলে এটা কিভাবে করবো, এটা দ্বিঘাত সমীকরণ মনে হচ্ছে। তাহলে দ্বিঘাত সমীকরণ আচ্ছা দেখি। এই যে সরি মোট 2 বার 3 বার চাপ দিবা। এই যে ইকুয়াল আছে না যে 1 তারপর হচ্ছে 2 হ্যাঁ ডিগ্রি 1 2 তোমার হচ্ছে দ্বিঘাত সমীকরণ আছে 2 এক্স এর মান দেওয়া আছে কত। এখানে এক্স এর মান দেওয়া আছে কত, এক্স এর মান দেওয়া আছে তোমার হচ্ছে 1 1 ইকুয়াল টু ওয়াই এর মান দেওয়া আছে 1 আর হচ্ছে 3 ইকুয়াল 3 এক্স এর মান দেওয়া আছে 5 আচ্ছা 1 2 এক্স এর মান দেওয়া আছে কত 1 ওয়াই এর মান দেওয়া আছে কত 1 আচ্ছা 3 এটার মান দেওয়া আছে কত এক্স এর মান দেওয়া আছে কত 1 ওয়াই এর মান দেওয়া আছে -1 তাহলে এক্স এর মান দেওয়া আছে 5 1 কমা -1 কমা 2 ওয়াই এর মান দেওয়া আছে 0.5 মানে হচ্ছে তোমার কি বের হয় -হাফ আর হাফ -হাফ আর হাফ। দেখো এটা 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 এস প্লাস দিয়ে বের করি এফ এক্স এস প্লাস দিয়ে বের করি। আচ্ছা মোট এই যে 5 ইকুয়েশন 5 1 1 এক্স এর মান দেওয়া আছে কত 1 ইকুয়াল টু ওয়াই এর মান দেওয়া আছে কত 1 হ্যাঁ 3 ওয়াই এর মান দেওয়া আছে 1 2 নম্বর সমীকরণ ওয়াই এক্স এর মান দেওয়া আছে 1 ওয়াই এর মান দেওয়া আছে -1 আর এই হচ্ছে -1 তাহলে আমাদের বের হবে কত এক্স এর মান বেরিয়েছে 1 ওয়াই এর মান বেরিয়েছে 2 গো অ্যান্সার এক্স এর মান 1 ওয়াই এর মান দেওয়া আছে 2। দেখো আমাদের এখানে কিছুটা মিস্টেক হচ্ছে এই জন্য এলোমেলো থেকে মান আসছে। দেখো কি করি আবার করি মোট একবার দুইবার তিনবার ইকুয়েশন 2 মানে হচ্ছে 1 ইকুয়াল টু ওয়াই মানে হচ্ছে 1 1 যেমন হচ্ছে 1 ইকুয়াল টু -1 ইকুয়াল টু -1 এক্স এর মান বেরিয়েছে 1 ওয়াই এর মান বেরিয়েছে 2। তো ঠিক আছে। তো দেখো যে এটার মান বেরিয়েছে 1,2। আচ্ছা পরবর্তী পরবর্তীতে দেখো যে কোশ্চেনটা আছে যে এক্স মাইনাস 2y কমা 3x প্লাস 2 ইকুয়াল টু 1,19 হলে এক্স কমা ওয়াই এর মান কত। তো দেখো আমরা একসঙ্গে লিখতে করবো। তো দেখো এখান থেকে আছে এক্স মাইনাস 2y ইকুয়াল টু আমরা 1 ধরি, এটা 1 নম্বর সমীকরণ ধরি। আর 3x প্লাস 2y ইকুয়াল টু এটা 19 এটা 2 নম্বর সমীকরণ। তো আমরা এটা কিভাবে করবো যে মোড সরি আমাদের তো এখানে তো একটা ডিভাইডার উঠায় দেওয়া আছে, এটা দ্বিঘাত সমীকরণ যে এটা দেওয়া আছে এটা উঠায় দেওয়া আছে। তারপরে আমরা আবার দেখতে দেখো এই ইকুয়েশন 2 x এর মান দেওয়া আছে কত 1 আর y এর মান দেওয়া আছে কত -2 ওই যে 1 ইকুয়াল টু 1 আচ্ছা এই 2। পরবর্তী 2 নম্বর সমীকরণ আছে x এর মান দেওয়া আছে 3 y এর মান দেওয়া আছে কত y এর মান দেওয়া আছে 2 ইকুয়াল টু 19। দেখো x এর মান 5 y এর মান 2 x এর মান 5 y এর মান 2 x এর মান বেড়েছে কত 5 আর y এর মান বেড়েছে 2 5, 2
অ্যান্সার 5,2 5 x এর মান হচ্ছে 5, y এর মান হচ্ছে 2। দেখো আমরা কত তোমার হচ্ছে 9 না নিয়ে প্লাস কিভাবে তুলবো। আচ্ছা দেখো x এর মান দেওয়া আছে কত 1 ইকুয়াল টু, y এর মান দেওয়া আছে -2 1 ইকুয়াল টু 3। তারপরে 3x, x এর মান দেওয়া আছে 3, y এর মান দেওয়া আছে 2 আর এর মান দেওয়া আছে 19। দেখো ইকুয়াল 5, x এর মান 5, y এর মান 2, 5,2। আচ্ছা দেখো যদি পরেরটা দেখি, যদি p অফ 5 p প্লাস 5 ইকুয়াল টু -5, আর কিউ সরি এখানে +5 হবে, কিউ -5 ইকুয়াল টু 5 হলে পি কিউ এর মান কত। এটা দুই ধরো, তো আগেরটা যেমন করছি এটা ঠিক তেমন, এটা মেবি হচ্ছে তোমার কত বলে 0,08 হয় নাকি। চলো দেখি কি করা যায়। আচ্ছা পি 1 5 প্লাস 5 1 -5 -5 কিউ 5 -5। আচ্ছা এর মান কত 1 প্লাস 5, আচ্ছা 5, আচ্ছা 5 1 -5 -5। দেখো x এর মান বেড়েছে 0, x এর মান বেড়েছে কত, x এর মান বেড়েছে 0, y এর মান বেড়েছে কত, y এর মান -1। তাহলে হচ্ছে 0,1 0,1 কোনটা দেওয়া আছে বলবো। তো দেখো আমরা এই সময় কিভাবে বের করবো, ঠিক যেমন করেছিলাম ঠিক তো এর মান দেওয়া আছে কত, এর মান দেওয়া আছে মান হচ্ছে 3 মান। আচ্ছা এখন তো এ উঠছে হচ্ছে ধরো x এর মান দেওয়া হচ্ছে কত 1 ইকুয়াল টু 5 ইকুয়াল টু প্লাস 5 ইকুয়াল টু 1 ইকুয়াল টু -5 ইকুয়াল টু -5। x এর মান রয়েছে কত 0, y এর মান রয়েছে কত 1, তাহলে হচ্ছে বলবো অ্যান্সার। তাহলে আমরা পরবর্তী যে কোশ্চেন আছে 7 নম্বর এটা সলভ করি। তো দেখো f অফ y ইকুয়াল টু 3y প্লাস 1 ডিভাইডেড y মাইনাস 1 হলে f অফ -1 এর মান কত। আচ্ছা এখানে দেখো তোমরা যদি এই অ্যাকশন এসে যদি হচ্ছে দেখো এভাবে তোলো তাহলে হবে না। দেখো এই যে এভাবে তুলতে হবে 3 আলফা এক্স প্লাস 1 ভাগ আলফা এক্স মাইনাস 1 ক্যাল ক্যাল মাইনাস 1। দেখো এভাবে করলে হবে না, এভাবে করলে হবে না, জীবনে মিলবে না, জীবনেও মিলবে না। দেখো 3 আলফা এক্স প্লাস 1 ভাগ এই যে আলফা এক্স মাইনাস 1 ক্যাল, হ্যাঁ এফ অফ এক্স এর ওয়াই এর মান দেওয়া আছে কত -1। দেখো -1 দিলে জীবনেও মিলবে না। দেখো -5 এখানে অ্যান্সারের সাথে একটা মিলে না, তো কি করতে হবে। তো দেখো এই যে 3y প্লাস 1 ডিভাইডেড টু y মাইনাস 1, এখানে ব্র্যাকেট দিতে হবে আলফা এক্স, সরি এই যে ব্র্যাকেট আলফা এক্স 3 আলফা এক্স প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ ভাগ ব্র্যাকেট আলফা এক্স, আমরা এক্স ওয়াই কে এক্স ধরে নিয়েছি, হ্যাঁ তাহলে এক্স মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ, হ্যাঁ এই যে ক্যাল দিলাম ক্যাল, তাহলে হচ্ছে -1 যদি দেই ব্র্যাকেট -1 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু দিলে 1। দেখো 1 এটার মান বেড়েছে কত 1। দেখো ইএস প্লাসে তাই বেরো হবে, ইএস প্লাসে আশা করি তাই বেরো হবে। এটা একবারে তোলা যায়। তো এই যে ক্যালের নিচে যে ডিভাইডেড না মাইনাসের উপরে এটা দিলাম 3 আলফা এক্স, ওয়াইকে আমরা এই ধরে দিচ্ছি প্লাস 1 ব্র্যাকেট দিয়ে আচ্ছা নিচে আমরা ও ব্র্যাকেট দিলাম না, তার মান দিলাম দেখো ক্যাল -1 বেড়েছে দেখছো। তো ঠিক তেমনই 8 নম্বর একসঙ্গে বের করবো। দেখো 8 নম্বর একসঙ্গে বের করবো ব্র্যাকেট আলফা এক্স স্কোয়ার প্লাস আলফা এক্স পাওয়ার কিউব প্লাস আলফা এক্স পাওয়ার 4 ব্র্যাকেট ক্লোজ ভাগ ব্র্যাকেট 3 আলফা এক্স পাওয়ার কিউব ব্র্যাকেট ক্লোজ খেয়াল দিলাম -1 ব্র্যাকেট -1। দেখো মাইনাস 0.33 0.33, তাহলে হচ্ছে তোমার
এখন এটা অপশনের সাথে মিলাবো, -1/3 এক নম্বরে অ্যান্সার। দেখি এস প্লাসটা মিলে নাকি, একবার তুলবো। আলফা এক্স স্কোয়ার প্লাস আলফা এক্স পাওয়ার কিউ, তারপরে হচ্ছে প্লাস আলফা এক্স পাওয়ার 4 ডিভাইডেড 3 আলফা এক্স পাওয়ার কিউ কত, -1। দেখো -1/3, ঠিক আছে, আমাদের অ্যাকশন দেওয়া ঠিক আছে, এটা দাও ঠিক আছে। আমরা দেখো পরবর্তী যে কোশ্চেন আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউ মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x - 6 হয়, তবে x এর মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, এটা তো আমরা কি ধরনের সমীকরণ, এটা তো হচ্ছে দেখো ত্রিঘাত সমীকরণ না, এক্স কিউ মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x - 6 ইকুয়াল টু 0, এটা তো আমাদের ত্রিঘাত সমীকরণ। দেখো আমরা একসঙ্গে দেখে কিভাবে করবো, যে মোট একবার, দুইবার, তিনবার, ইকুয়েশন 1। এই যে এই বাটন আছে না, কপি, দেখো কপি থাকতে বাটন আছে, এখানে চাপ দেবা ডিগ্রি, তাহলে দুইটা না তিনটা, তার মধ্যে এখানে আমরা কিভাবে নেব, তাহলে হচ্ছে কি এটা ত্রিঘাত সমীকরণ না, ত্রিঘাত সমীকরণ হচ্ছে কি প্রেস করার পর দেখো এখন হচ্ছে দেবো কিভাবে এক্স এর মান, এখানে এক্স এর মান কত 1 ইকুয়াল টু এক্স স্কোয়ার মান -6 ইকুয়াল টু, হ্যাঁ, এক্স এর মান কত 11 ইকুয়াল টু -6 ইকুয়াল টু, দেখো এক্স এর মান বেড়ে গেছে 3 আর এক্স টু এর মান বেড়েছে 1 আর এক্স এর মান বেড়েছে 3, 1, 2 বের হয় মনে হয়, হ্যাঁ 2, দেখছো এটা মান বেড়েছে, এক্স মান বেড়েছে, x1 এর মান বেড়েছে হচ্ছে 3, x2 এর মান বেড়েছে 1 আর x3 এর মান বেড়েছে 2, এটাই অ্যান্সার। আচ্ছা, এখানে পরবর্তী কোশ্চেনে এটা দেখো যে এফ অফ এক্স, দেখো আমরা এটা থেকে তুলবো কিভাবে করে, এফ এক্স 9 এস প্লাস, এটা তুলবো কিভাবে, এই ইকুয়েশনটা তুলবো কিভাবে, আচ্ছা মোট 5, ইকুয়েশন 5। তো এটা তুলবো কিভাবে, এটা তো কয়টা ত্রিঘাত, ত্রিঘাতে তো আচ্ছা 2 প্রেস করলাম, 2 প্রেস করলে দেখো এক্স এর মান দেওয়া আছে কত 1 ইকুয়াল টু এক্স স্কোয়ার মান দেওয়া আছে তো -6 ইকুয়াল টু 11 ইকুয়াল টু -6 ইকুয়াল টু, সরি আমি তোমার ভুল বলছি 1, এখন বেরোবে 1 ইকুয়াল টু -6 ইকুয়াল টু 11 ইকুয়াল টু -6, 1 3 2 1 3 2 1 3 2 1 3 2 বা 3 2 1, একটু কম বেশি হয়েছে, বাট হচ্ছে দেখো অ্যান্সার এটাই 3,1,2, এটাই অ্যান্সার। পরবর্তী যাই, এদের এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউ মাইনাস এক্স মাইনাস 24 হলে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল টু 0 হবে, তাহলে হচ্ছে ধরো মোট 1 2 3 ইকুয়েশন 1 ডিগ্রি দিবা, এটা কি তোমার হচ্ছে ডিগ্রি কি না, ঠিক আছে সমীকরণ এটা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি দিলাম, এর মান দেওয়া আছে 1 ইকুয়াল টু, বির মান এখানে কি দেওয়া আছে, বির মান এখানে কি দেওয়া আছে এক্স স্কয়ার মাইনাস 0, আচ্ছা ইকুয়াল টু, আর সি মান দেওয়া আছে কত -1 ইকুয়াল টু, ডির মান হচ্ছে -24 ইকুয়াল টু, দেখো এক্স এর মান বেড়েছে 3 আর দেখছো এক্স এর মান বেড়েছে কত, এক্স এর মান বেড়েছে কত, এফ অফ এক্স এর মানের জন্য এফ অফ এক্স 0 হবে, এই যে 3, এটাই অ্যান্সার। আর দেখো পরবর্তী যে কোশ্চেন আছে a ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট 1, 2, 3 হলে পি অফ এ উপাদান সংখ্যা কয়টি, আচ্ছা উপাদান সংখ্যা কয়টি, আচ্ছা তোমরা তো এই সূত্রে যাবো 2n ইকুয়াল টু 32, এটা তো জানো, 2 এর পাওয়ার, আচ্ছা প্রকৃত উপাদান, এখানে উপাদান কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে n ইকুয়াল টু 3, তাহলে তোমার 2 এর পর যদি n দাও, তাহলে 2 এর পর যদি n দাও, আচ্ছা আমরা দিত আচ্ছা
2 এর পাওয়ার n, এর মান কত 3 ইকুয়াল টু 8, 8 আমরা এই যে p অফ এর উপাদান সংখ্যা কত 8 এর ব্যবহার করব। আচ্ছা দেখো পরবর্তী কোশ্চেন হচ্ছে কি a ইকুয়াল টু 2, 3, 4 হলে এর প্রকৃত অপসেট কয়টি? প্রকৃত অপসেট কয়টি? আচ্ছা এখানে উপাদান কয়টি? n ইকুয়াল টু কত 3, আর প্রকৃত অপসেট মান হচ্ছে কি 2n মাইনাস 1। প্রকৃত অপসেট বলতেই এবার এবার বল 2n মাইনাস 1, 2 এর পর n, 2 এর মান কত? এর মান হচ্ছে 3 মাইনাস 1, তাহলে 2 এর পর 3 দিলে 8 মাইনাস 1 তাহলে 7। দেখো কয়টা n 7টি, এটা অ্যান্সার। 2 পাওয়ার n মান 3, 8 মাইনাস অপসেট বলতেই মানে প্রকৃত অপসেট বলতেই মাইনাস 1 বিয়োগ 7, রুট ওভার 7 সরি 7টি, মানে এখানে অপসেট হবে 7টি। তো আশা করি তোমরা মোটামুটি হচ্ছে পারবা, একদম সোজা আছে, ইজি আছে ম্যাথগুলা। তো আশা করি হচ্ছে এই যে 100 মিনিট ক্যালকুলেটর দিয়ে যতগুলো ম্যাথ আছে ততগুলো পারবা ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবা। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।